হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। শীতকালে যেহেতু সবজির দাম অনেক কম হয়, সেজন্য ভাবতেছি যে টমেটো বা শীতের কিছু সবজি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো ভাবতেছি এই ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করি, কারণ আপনাদেরও উপকারে আসতে পারে। যেহেতু শীতকালীন সবজি শীতের মাঝে দাম কম থাকলেও যখন প্রথম নামে তখন কিন্তু দাম খুবই বেশি থাকে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির হয়তো বা কিনে খাওয়া পসিবল হয় না। তো আপনি সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবেন সবজিগুলো, ওগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি। তো এখানে আমি 2টা বাঁধাকপি আর হচ্ছে 3টা ফুলকপি, তো আর 5 কেজি হচ্ছে টমেটো, এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। 1 বছরের জন্য খেতে পারবো। যখন দাম না বেশি থাকবে তখন এগুলো ফ্রিজ থেকে বের করে আমরা খেতে পারবো, তখন আর কিনা লাগবে না। তো এই তো আমি এখানে সব কিছু কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছিলাম আর অল্প পরিমাণে ভাপ দিয়ে নিতেছিলাম। ভাপ বলতে এই যে পানিটা বলকার সাথে সাথে এগুলো নামিয়ে ফেলতে হবে, নেমে আর কি সেঁকে ফেলতে হবে, না হলে কি হবে বেশি সিদ্ধ হয়ে যাবে। এটাকে কিন্তু মোটেও বেশি সিদ্ধ করা যাবে না। তো এখানে আমি এগুলো হালকা ভাপ দিয়ে সব কিছু ঠান্ডা করে নিতেছিলাম। সবজিগুলো এক এক করে ডিপে আর কি আমি বক্সে ভরে রেখে দেব। সারা বছর এটা ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে। যখনই না আপনার রান্না করার প্রয়োজন হবে তখন 2টা কি 3টা আপনারা আর কি বার করে করে রান্না করে মাংসের মধ্যে, তারপরে হচ্ছে টমেটোর ঝোল করে রান্না করতে পারবেন এই টমেটোগুলো দিয়ে। তো এই তো এখানে আমি ফ্যানের বাতাসে সব সবজিগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন আবার বক্সের মধ্যে ভরে নিতেছিলাম। তো এগুলো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, এই জন্য আর কি এগুলো রেখে দিতেছিলাম। কারণ এখন শীতকাল আর সবজির দাম একেবারে পানির দামে বিক্রি করতেছে। তো ওই জন্য ভাবলাম যে প্রথম তো সবজির দাম যখন আর কি নামে শীতকালীন সবজি, তখন কিন্তু অনেক দাম থাকে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে যারা আছে তারা কিন্তু কিনে খেতে পারি না, বা মন চাইলেও কিন্তু পারি না। এখন আর তা হবে না। এখন আমরা সারা বছরের জন্য অল্প দামে সংরক্ষণ করে পরবর্তীতে খেতে পারবো। তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে। তো এখানে আমি সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে, আমি আগেই বললাম যে এগুলো হালকা ভাপ দিয়ে নিতে হবে, বেশি ভাপ দেওয়া যাবে না। বেশি ভাপ দিলে হয়তো বা ওটা সিদ্ধ বেশি হয়ে যাবে। আর যেহেতু আমরা এগুলো ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করব, তো বেশি সিদ্ধ হয়ে গেলে কি হবে, ফ্রিজে রাখলেও এমনিতে নরম হয়ে যাবে, তাছাড়া বেশি সিদ্ধ করলে আরও বেশি নরম হয়ে যাবে। তো অত সিদ্ধ করা যাবে না, হালকা ভাপ দিয়ে নামিয়ে ফেলতে হবে। এই ধরেন যে 100%-এর মধ্যে মাত্র 10% আর কি ভাপ দিয়ে নিচ্ছে, এরকমই আর কি। তো এগুলো আমি ডিপ ফ্রিজে এখন সংরক্ষণ করে রেখে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে।